24 ঘন্টা ইন্টারনেট বা ওয়াইফাই চালু রাখার জন্য অবশ্যই একটি মিনি আইপিএস প্রয়োজন হয়। বাজারে অন্য রাউটারের জন্য বিভিন্ন দামের আইপিএস পাওয়া যায়, যেগুলো 1.5 থেকে 2,000 টাকা খরচ করতে হয়। সবচেয়ে বড় সমস্যা হলো এগুলো নষ্ট হলে নিজে নিজে ঠিক করা যায় না। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কাস্টম মডিউল, যেটা দিয়ে আপনি যে কোনো রাউটার 24 ঘন্টায় চালু রাখতে পারবেন। যদি কখনো কোনো ধরনের সমস্যা দেখা দেয়, আপনি নিজেই সমাধান বের করতে পারবেন। কারণ এই মডিউলটি যখন আপনি নিজেই বানাবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে সমস্যা কোথায় রয়েছে। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি যে কোনো সাইজের 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। এছাড়া এই মডিউলটি তৈরি করতে মাত্র 60 থেকে 70 টাকার বেশি খরচ হবে না। আমার বাসায় যে রাউটারটি আমি এখন বর্তমানে ব্যবহার করি সেটি 9 ভোল্টের। বাজারে বেশিরভাগ রাউটারই সাধারণত 9 ভোল্টের হয়ে থাকে। এজন্য আমি ব্যাটারি 12 ভোল্ট থেকে 9 ভোল্ট বানানোর জন্য মডিউলটি তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে এই মডিউলটির সাথে 5 ভোল্ট অথবা 12 ভোল্টের আউটপুট নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মডিউলটি তৈরি করা যাক। প্রথমে আমি একটি ডিসি ফিমেল জ্যাক বোর্ডের সাথে ভালোভাবে লাগিয়ে নেব। মেল জ্যাক এবং ফিমেল জ্যাক কিভাবে সংযোগ দিতে হয় সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখব এবং আপনারা আই বাটনও আশা করছি পেয়ে যাবেন। এবার ডিসি আউটপুট নেওয়ার জন্য আমরা আরেকটি ফিমেল জ্যাক ব্যবহার করব এবং এখানে আমরা অতিরিক্ত একটি সুইচ ব্যবহার করব, যেন আমরা ইচ্ছা করলেই অন অফ করতে পারি। যদি আউটপুট আরও বাড়াতে হয় তাহলে এখানে অতিরিক্ত ফিমেল জ্যাক আরও লাগিয়ে নেবেন। 16 ভোল্টের এবং 470 মাইক্রোফ্যারাড মানের একটি ক্যাপাসিটর ব্যবহার করব। এবার ভোল্টেজ রেগুলেটর আইসি 7809 ব্যবহার করতে হবে। এই 7809 ভোল্টেজ রেগুলেটর আইসির 3টি পিন থাকে। আপনারা লেখা সামনে ধরে যেটা বাম পাশে দেখতে পাবেন সেটা হবে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ এখানে আমরা 12 ভোল্ট ইনপুট দেব। আর একেবারে ডান পাশে হবে আউটপুট ভোল্টেজ এবং মাঝখানে যে পিনটি দেখতে পাচ্ছেন সেটা হবে গ্রাউন্ড কানেকশন। এবার ক্যাপাসিটরকে আমরা এই ভোল্টেজ রেগুলেটর আইসির আউটপুট যে দুটি টার্মিনাল আছে এর মধ্যে সংযোগ দেব। ক্যাপাসিটরের মধ্যেও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ থাকে। যেটা সাধারণত সাদা অংশ সেই অংশ হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর কালো অংশ পজিটিভ টার্মিনাল। এবার ভোল্টেজ রেগুলেটর আইসির নেগেটিভ টার্মিনালগুলো সংযোগ দেওয়ার জন্য 2 টুকরো তার নিচ্ছি এবং এটা একটু টুইস্ট করে আমরা এই আইসির ভোল্টেজ রেগুলেটর যে আইসি আছে এটার গ্রাউন্ড টার্মিনালের উপরে যে স্ক্রু লাগাই ঠিক এই অংশে লাগিয়ে নেব। এবার ভোল্টেজ রেগুলেটর আইসি এর সোর্সে পজিটিভ কানেকশনের জন্য 1 টুকরো তার কানেকশন করে নিচ্ছি। এখন ডিসি পাওয়ার ইন করার জন্য সুইচ ও ফিমেল জ্যাক যেখানে আছে এইখানে আমরা একটি 5 ওয়াটের রেজিস্টার ব্যবহার করছি। এটা আপনার ডিভাইসকে ওভারলোড থেকে রক্ষা করবে। বারো ভোল্ট এই ডিসি ফিমেল জ্যাকের মধ্য দিয়ে পাওয়ার রেজিস্টারে যাবে, অর্থাৎ লাইন রেজিস্টারে যাবে, রেজিস্টার থেকে সুইচে যাবে। কিভাবে কানেকশন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন। এবার নেগেটিভ কানেকশন বা গ্রাউন্ড কানেকশন ডিসি ফিমেল জ্যাক যেটা সোর্সে লাগানো এখানে একটি কানেকশন করে দিচ্ছি।
এবার ডিসি নেগেটিভ কানেকশনটি ভোল্টেজ রেগুলেটর আইসি থেকে ডিসি 9 ভোল্ট যেখানে আউটপুট হয়েছে সেইখানে আরেকটি সংযোগ করে দিচ্ছি। এখন ভোল্টেজ রেগুলেটর আইসি থেকে পজিটিভ কানেকশন আউটপুট নেওয়ার জন্য যে পিন আছে এখান থেকে ডিসি ফিমেল জ্যাকের পজিটিভ টার্মিনালে সংযোগ দিয়ে দিতে হবে। আমাদের সকল কানেকশন কমপ্লিট হয়েছে। কানেকশনগুলো কিভাবে করেছি আপনাদেরকে আরেকবার বলছি। প্রথমে একটি মেল জ্যাকের মাধ্যমে ডিসি 12 ভোল্ট ইনপুট হবে। এই ডিসি 12 ভোল্ট থেকে একটি রেজিস্টার হয়ে সুইচে যাবে। সুইচ থেকে এই পাওয়ারটি চলে যাবে আমাদের ভোল্টেজ রেগুলেটর আইসি 7809 এর পজিটিভ টার্মিনালে। থেকে আবার আউটপুট যে টার্মিনাল আছে এই আউটপুট টার্মিনালে পজিটিভ কানেকশন আবার আমাদের 9 ভোল্টের ডিসি ফিমেল জ্যাকের মধ্যে যাবে। তো এইভাবে আমাদের কানেকশনটি করতে হবে। এখন আমাদের এই মডিউলটি ঠিকমতো কাজ করছে কিনা সেটা চেক করে দেখতে হবে। তো প্রথমে আমি একটি 12 ভোল্টের ব্যাটারি নিচ্ছি। এই 12 ভোল্টের ব্যাটারিটি এই মুহূর্তে 12.61 ভোল্ট দেখাচ্ছে। এবার এই মডিউলে 12 ভোল্ট ইন করছি। সুইচ অন করে এই মডিউলের আউটপুটে ফিমেল জ্যাকে আমরা ভোল্টেজটা মেপে দেখি। আউটপুটে ভোল্টেজ দেখাচ্ছে 9.04। তার মানে আমাদের এই ভোল্টেজ রেগুলেটর আইসিটি ঠিকমতো কাজ করছে। 9 ভোল্টের রাউটার ব্যবহার করার জন্য আমাদের এই মডিউলটি এখন প্রস্তুত। এখন আমরা এখানে ইনপুটে 12 ভোল্ট এবং আউটপুটে 9 ভোল্ট মার্ক করে দিচ্ছি। আমরা একটি ইন্ডিকেটরও ব্যবহার করতে পারি যেন আমরা বুঝতে পারি যে আমাদের মডিউলে পাওয়ার ইন হয়েছে। এলইডি ইন্ডিকেটর লাগানো খুবই সহজ। তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা আমার এই বিষয়ে আরেকটি ভিডিও আছে, সেটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আই বাটনে দিয়ে রাখবো। আশা করছি আপনারা দেখে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি 9 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য মডিউল তৈরি করে নেবেন। ঠিক একই নিয়মে আপনারা 5 ভোল্ট বা 12 ভোল্টের আউটপুট নিতে পারবেন। শুধুমাত্র আপনাদের অতিরিক্ত একটি ভোল্টেজ রেগুলেটর আইসি প্রয়োজন হবে, যেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিনে নিয়ে বানাতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।